বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার মালটা বাগান পরিচর্যা করে কিভাবে করছি আমি মালটা বিষয়ে আপনাদেরকে আমি কিছু ধারণা দেব। তো দেখে নেন, এই হলো আমার মালটা বাগান। এই যে দেখেন, এই যে আমার মালটা বাগান, এটা বুঝছেন বুঝছেন ম্যাম, এটা হচ্ছে আমার মালটা বাগান। হ্যাঁ, এই বাগানে আমার প্রায় 60টার মতো গাছ আছে, বুঝতে পারছেন? 60টার মতো গাছ আছে। এই গাছগুলাকে আমি প্রায় 1 বছর ধরে রোপণ করে রাখছি এখানে। তো এখন বাগানে মালটাও ভালোই আসছে, মোটামুটি ভালো মালটাই আসছে আর কি। এইগুলো মালটা এই আমার আর কি প্রথম শখ করে আমি এই গাছগুলা রোপণ করছিলাম, ঠিক আছে। আরও কিছু গাছ ছিল, প্রায় 10টার মতো গাছ মায়েরা গেছে। যেমন এই গাছটা, এই যে এই একটা গাছ ছিল, সেটা আমি বাঁচাতে পারিনি। এরকম আর কি কয়েকটা 10টার মতো আর কি আমার শেষ হয়ে গেছে। যাই হোক, তাতে আমার সমস্যা নাই। আর আল্লাহর রহমতে আর কিছু যা আছে, মাশাআল্লাহ, এই গাছগুলো দিয়ে আমি হ্যাপি, বুঝতে পারছেন? এটিতে আমি হ্যাপি। যাই হোক, দোয়া করবেন। আমি আরও চাচ্ছি যে এই বাগানটা আর একটু কিছু বড় করতে, বুঝছেন? আরও বড় করতে চাই। এই যে বাগানে গাছ তো কোনো উঁচা হয়ে গেছে, মোটামুটি ভালো উঁচা হয়েছে, ঠিক আছে না? অনেক উঁচা হয়েছে। তো যাই হোক, এখানে অনেক পরিচর্যা করতে হয়েছে, সার বিষ প্রয়োগ করছি, কীটনাশক মাসে মাসে আমার দিতে হয়। যাই হোক, সব কিছুর বিনিময়ে আমি যে ফলগুলা পাইছি, এই ফলগুলা দেখে মনটা ভরে যায়, সবারই মন ভরে যায় কথা। গ্রাম গ্রাম পর্যায়ে আমি তেমন একটা সুবিধা পাই নাই বা সরকারিভাবে কিছু পাই না। তো নিজে আর একটা পদক্ষেপ নিয়ে ওই আর কি ইউটিউবের মাধ্যমে দেখে দেখে আমি সার বা কীটনাশক আমি প্রয়োগ করে এই বাগানগুলো আমি করছি, আমি সাজাইছি। ওই দেখেন আমার এই গাছটার মধ্যে ফল আসে না। এটা পাকতেছে, ভবিষ্যতে আর কি আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। কিন্তু এই গাছগুলোতে ফল আইছে, ভালো ফল আইছে, ফল আইছে। এদিকে আসেন, আরো এদিকে সব ফুটান। বাগানের ফল, ঠিক আছে, কত সুন্দর সুন্দর ফল দেখছেন। এ হলো আমার মালটা গাছ। ওই যে গাছটাতে ঝাপ হয়ে গেছে বেশি, বুঝছেন ম্যাডাম? ওই গাছটা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এদিকে দেখেন, শুধু মালটাই দেখেন। আল্লাহ রহমতে আমি কতগুলা ফল রোপণ করে দিচ্ছি বা পাইছি। এই গাছটা হিসেবে গাছ হিসেবে মালটা অনেক আছে, ঠিক আছে না? অনেক মালটা মালটা এগুলো আরো বড় হবে, বড় হবে, চিন্তা কারণ নাই। কত মালটা, মনটা ভরে যাচ্ছে। হ্যাঁ, সে না, এই যে আর এই গাছ আপনারা ইনশাল্লাহ, এই গাছটা পিঁপড়া উঠছে, মালটাগুলা সমস্যা নাই, এখানে বিষ প্রয়োগ করতে হচ্ছে। পিঁপড়া উঠছে তো, বর্ষাকালে পিঁপড়া কিছু যন্ত্রণা করে আর কি, খুব একটা সমস্যা ছড়াই দিতেছে। এই পিঁপড়া তাড়ানোর জন্য একটা বিষ আছে, ওই বিষটা আমি নিয়ে আসবো অতি শীঘ্রই। এটার লেগে চিন্তা করা যাবে না, বিষ আমি নিয়ে আসবো। যেহেতু আমি এটার পরিচর্যা নিয়ে নিচ্ছি বা পরিকল্পনা নিচ্ছি, আমি চাই যে ভবিষ্যতে আরও আমি 2 থেকে 300 গাছ রোপণ করবো। আমার এটার খুব একটা নেশা হয়ে গেছে বা আমার খুব ভালো লাগে এই মালটা চাষ করতে। আপনারা দোয়া করবেন আমি যেন সফল হতে পারি। আর আপনাদের যাদের প্রয়োজন পড়ে মালটা বা মালটা চারা নেওয়ার জন্য পরে কীভাবে পরিচর্যা করতে হয় সেটা আমি বলে দেবো। আমার সাথে আপনারা যদি যোগাযোগ করতে চান করতে পারবেন ইনশাল্লাহ, আমি বলবো, সমস্যা নাই, আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। এই যে দেখেন গাছ, আমি আবার আরেকটা পরিকল্পনা নিচ্ছি। এদিকে আমি আরেকটা পরিকল্পনা নিচ্ছি। পরিকল্পনাটা হলো যে আমি প্রায় 5 বিঘার মতো জমি আর একটা জায়গায় আমি নিচ্ছি, ওইটা পাহাড়ি এলাকা, বুঝছেন? শুনছি নাকি পাহাড়ি এলাকায় নাকি মালটা গাছগুলা, মালটা ভালো হয় পাহাড়ি এলাকার মাটি, উঁচা মাটিতে আর কি রোপণ করলে ভালো হয় সবচেয়ে। সেই জন্য ওই উঁচা মাটিতে আমি মালটা গাছগুলো লাগাতে চাই। এই বাচ্চারা তোমরা দূরে চলে যাও, এই ইতি ও বাচ্চাদেরকে ধরো, ওরা আবার ফল ছিঁড়ে ফেলবে, কুমড়া ফল। আম্মু তুমি আসছো কেন, তুমি যাও, পরে পরে এখানে ম্যাডাম আছে, গালি দিবে তোমাকে, বকাবে। এগুলো ধরবে না, হ্যাঁ, এগুলো ধরবে না, মারবে কিন্তু। যেখানে
এগুলা হচ্ছে আমাদের মালটা বাগান, বিশ্বের মালটা বাগান, সেই বড় বড়, আরো বড় বড় হয় এগুলা। এটা হচ্ছে আমার মেয়ে, আমার ছোট মেয়ে, এই আমার কিউট মেয়ে, এই যে আমার আম্মু জান। কেমন মামুনি কেমন আছো? এটা কার মালটা বাগান? তোমার বাবা? এটা কি মালটা? ডাকে নাকি তোমাকে? যাও যাও গা, যাও। পুরা মালটা বাগানটা দেখাই। হ্যাঁ, পুরো মালটা বাগানটা আপনারা দেখান এক জায়গায় ধরে। এই যে দেখেন, এই যে দেখেন মালটা, বুঝছেন কত সুন্দর মালটা। এই যে একদম কাছ থেকে দেখাই দেন। খাবার দরকার। এই যে মালটা, বুঝছো? খাবার দিল, ভিডিও বানালে সেই সুন্দর হবে। এই হলো মালটা। এগুলো কুমড়া এখনো বাতি হয়নি, আর সময় লাগবে। কয় মিনিট হয়েছে?